আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দীর্ঘ ১০ বছর পরে খালেদা জিয়া সশরীরে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন এমনটাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় আ অংশগ্রহণের জন্য বিশেষ একটি বুলেট প্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটিকে কাস্টমাইজ ডিজাইন করে প্রস্তুত করা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই যানবাহনটি আমদানির অনুমোদনের জন্য নথিপত্র সরকারের কাছে জমা দেওয়া হবে। শুধু তাই নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনানো হবে। জানা যায় যে এই মিনিবাসে খালেদা জিয়ার সাথে থাকবেন নিরাপত্তা কর্মীরা থাকবেন, একজন ব্যক্তিগত চিকিৎসক থাকবেন এবং দলের অন্যান্য কর্মীরা থাকতে পারেন। এবং এই মিনি বাস দিয়েই উনি নির্বাচনী প্রচারণা করবেন সারা দেশে এমনটাই আশা করা যাচ্ছে। যদিও উনার সুস্থতার উপর নির্ভর করছে। প্রাথমিকভাবে ফেনী ১ আসনে খালেদা জিয়ার প্রার্থী হতে পারেন বলে দলের অনেকেই জানিয়েছেন এবং সেখান থেকে ওনার নির্বাচনী প্রচারণাটা শুরু হবে বলেও অনেকেই জানা উম জান জা জানিয়েছেন এবং বলেছেন যে যদি শারীরিক অবস্থা সমস্যা থাকে তাহলে উনি প্রযুক্তির মাধ্যমে উনি অনলাইনে যুক্ত হবেন নির্বাচনী প্রচারণায়। আমরা যতটুকু জানি যে শেষবারের মতো ২০১৫ সালে ঢাকায় ২ সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি সরাসরি এবং দীর্ঘ এত বছর পরে আ তিনি আবারও শারীরিক অবস্থা এবং নিরাপত্তার বিবেচনা করে একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেখানে আলোচনাও চলছে যে কিভাবে উনার প্রচারণার সূচিপত্র, ভ্রমণপত্র এবং জনসভার স্থল নির্ধারণ করা হচ্ছে এবং উনি মাঝে মাঝে দাঁড়িয়ে কিছু প্রচারণা করবেন এমনটাও বলা হয়েছে। এবং উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে বিষয়ে বলতে গিয়ে তারেক রহমান বলেছেন যে উনি কিভাবে আমরা দেখলাম যে সবাই দেখেছে যে উনি গণতন্ত্রের জন্য কি করেছেন এবং সেখানে উনাকে বিগত সরকার কিভাবে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এবং উনাকে একজন সুস্থ মানুষকে কিভাবে অসুস্থ করে ফেলেছে সেটা আমরা চোখের সামনে দেখেছি এবং উনার সুযোগ থাকলে অবশ্যই উনি নির্বাচন করবেন সেমনটাই উনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো প্রিয় দর্শক আমরা আশা করি যে উনার নির্বাচনী প্রচারণা এবং উনাকে সরাসরি উনি যে গণতন্ত্রের জন্য কাজ করেছেন, আপসহীনভাবে একজন নেত্রী কাজ করে গেছেন। আ সেই নেত্রী আবারও উনার সুস্থভাবে উনি আবার নির্বাচন প্রচারণা করতে পারবেন এবং দেশে গণতন্ত্রের ক্ষেত্রে উনি আরো ভূমিকা রাখতে পারবেন। যেটা দেশবাসী আশা করছে এবং দলের নেতাকর্মীরা আশা করছে। আর উনি যদি মাঠে থাকেন তাহলে দলের নেতাকর্মীরা অনেক ক্ষেত্রেই সাহস পাবে, ভরসা পাবে। যে সাহসটা আসলে আ তারেক জিয়াকে যত না দেখে সাহস পাবে তার থেকে খালেদা জিয়াকে দেখলে মাঠে দেখলে নেতাকর্মীরা হয়তো আরো বেশি সাহস পাবে, উৎসাহ পাবে এবং আগামী নির্বাচনে হয়তো একটা ভালো ভূমিকা থাকতে পারে বিএনপির। আর সেরকমই আশা করা যাচ্ছে।